मनुष्य भगवान सत्वतम पति श्रोतव्य कीर्तितव्यश्च ध्येय पूज्यश्च नित्यदा सिन्नताम सकथा कृष्ण पुण्य श्रवण कीर्तन विद्यांतस्तय भद्राणि विधुनति सुहि। प्रथम प्रश्नेर उत्तर हो गेल। द्वितीय प्रश्नेर उत्तर दीते गিয়ে भगवान कतबार अवतीर्ण হয়েছেন জগতে সেই কথা বলছেন। হে মুনিগণ, ভগবানের 24টি অবতার। ভগবান এত অবতার কেন নিয়েছিলেন? একমাত্র তার সৃষ্ট জীবগণকে কৃপা করার জন্য। তাই ভগবানের এত অবতার, কখনো তিনি মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম কৃষ্ণ বলরাম কত অবতার ভগবানের, একমাত্র তার সৃষ্ট জীবগণকে কৃপা করার জন্য ভগবান এত অবতার নিয়েছিলেন। তার প্রথম অবতার সনকাদি মুনি, ব্রহ্মার 4 পুত্র সনক সনাতন সনন্দন সনাতন। দ্বিতীয় অবতার বরাহ, বলো বরাহ ভগবান কি। তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, তারপরে কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ ভগবান, ঋষভদেব, পৃথু, মৎস্য কূর্ম, ধন্বন্তরী, মোহিনী, নৃসিংহ বামন, পরশুরাম, ব্যাসদেব, রামচন্দ্র, বলরাম, কৃষ্ণ, হংস, হয়গ্রীব, আবার সচিনন্দন, গৌর হরি। আর 24 নম্বর অবতার এখনো হয়নি। ওই বিষ্ণু যশার গৃহে সম্বলপুর গ্রামে 24 নম্বর অবতার হবেন। তার নাম হবে কল্কি। কল্কি অবতার এখনো হয়নি। ভগবানের কল্কি অবতার হবেন সেই সম্বলপুর গ্রামে বিষ্ণু যশার গৃহে। তাই ভগবান এত অবতীর্ণ হয়েছিলেন কেন? তার সৃষ্ট জীবগণকে কৃপা করার জন্য। এই জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। তুমি হরি হরে বংশ হরি হরি হরে বংশ হরি, সে আবার কেমন শ্রী মধুসূদন। জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। সত্য যুগে শ্রী হরি হয়ে বামনের রূপ ধারণ করে, সত্য যুগে হরি হয়ে বামনের রূপ ধারণ করে, বলিরে ছলনা করে, বলিরে ছলনা করে, তুমি দিলে শ্রীচরণ শ্রী মধুসূদন। বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। ত্রেতা যুগে রাম অবতারে পিতৃবাক্য পালন করে, ত্রেতা যুগে রাম অবতারে পিতৃবাক্য পালন করে, বিভীষণকে রাজা করে, বিভীষণকে রাজা করে, তুমি বুঝিলে রাবণ শ্রী মধুসূদন। বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব। দাপর যুগে ওই নন্দের ঘরে ফেলে দানে চুরি করে, দাপর যুগে নন্দের
মধুসূদন আবার কলি যুগে গৌর অবতারে তুমি নাম বিলালে গারে গারে কলি যুগে গৌরব তারে তুমি নাম বিলানে দারে দারে জগয় মাধায় উদ্ধারিলে আমার জগায় মাধায় উদ্ধারিলে কলি যুগে গৌর অবতারে নাম বিলালে গারে গারে কলি যুগে গৌরব তারে তুমি নাম বিলানে দানে দারে জগয় মাধায় উদ্ধারিলে আমার জগায় মাধায় উদ্ধারিলে প্রভু দিয়া প্রেম ধানে মধুসূদন বলকে জানে তব মধুসূদন বলতে জানে মহিমা তব মধুসূদন হরি হরি হরে হরে রাধা হরে হরি হরি হরে পঞ্চহরি সে আমার কেন মধুসূদন বলকে জানে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন তিনটি কারণে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তিনটি কারণে অবতীর্ণ হন পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম সাধুদের রক্ষা করার জন্য অসুরদের বিনাশ করার জন্য আর ধর্মকে স্থাপন করার জন্য এই জন্য ভগবান যুগে যুগে আসেন সুধ গোস্বামীকে শৌনকাদি মুনিগণ বললেন আচ্ছা সুধ গোস্বামী বলো তো এই ভাগবত কি করে জগতে প্রকট হল তুমি বললে ভাগবত আর ভগবানের কোনো পার্থক্য নাই তো ভাগবত এলো কি করে জগতে ভাগবতের সৃষ্টি হলো কি করে কেই বা রচনা করলো এই বিষয়টা আমাদের বিস্তার পূর্বক বর্ণন করে সুধ গোস্বামী শৌনকাদি মুনিগণকে বললেন মন দিয়ে শুনুন ঋগ যজু সামর্থব ব্যাখ্যা বেদাশ্চতুরোদ্রিকः ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদয়োচ্যতে महर्षि कृष्ण द्वैपायन वेदव्यास वेद के प्रथमे चार भागे भाग करलेन ऋग साम यजु अथर्व इतिहास पुराणम च पंचम वेद उच्यते पंचम वेद जे इतिहास महाभारत ताও তিনি রচনা করেছিলেন দাপরে সামন প্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাতঃ পরাশরাদ যোগী দশম কলয়া বর্তমান চতুর্যুগে তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলা অবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয় এই ব্যাসদেব বেদকে বিভাজন করলেন পঞ্চম বেদ ইতিহাস রচনা করলেন তারপরে চিন্তা করলেন যে আমি অনেক গ্রন্থ রচনা করেছি আমার মনে আনন্দ নেই কেন
পরাশর্য মহাভাগ ভবত কশ্চিদাত্মনা পরিদুষ্যতি শরীর আত্মমানুষ জিজ্ঞাসিত মধিতম চ তদ্ব্রহ্ম সনাতনম তথাপি শোচমস্মানম কৃতার্থ এব প্রভু। হঠাৎ একদিন বসে আছেন সে ব্রহ্ম নদের তটে, সরস্বতী নদীর তীরে, তার যে আশ্রম সৌম্যাপ্রাস, সেখানে বসে চিন্তা করছেন, আমি এত গ্রন্থ রচনা করলাম, পুরাণ, উপনিষদ, মহাভারত, আমার মনে আনন্দ নেই কেন? কি করে ভাগবত জগতে এলো? মন দিয়ে শোনো। ব্যাসদেব চিন্তা করছেন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যখন চিন্তা করছেন, তখন তার কাছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের দুঃখ দূর করার জন্য দেবর্ষিবাদ নারদ এসে উপস্থিত হলেন। নারদ বলছেন, কি ব্যাপার ব্যাস, মনে এত দুঃখ কিসের? ব্যাসদেব বললেন, আমি অনেক গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমার মনে আনন্দ নেই। নারদ বললেন, কি করে আনন্দ হবে? আনন্দ পেতে হলে আনন্দময়ের কথা আলোচনা করতে হবে, আনন্দময় লীলা কথা। এই জগতে সবচেয়ে আনন্দময় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যতদিন না ওই কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলার কথা রচনা করবে, ততদিন আনন্দ পাবে। কারণ আনন্দের উৎসই হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল। এই জগতে কেউ যদি আনন্দ পেতে চায়, তাকে কৃষ্ণ চরণেই শরণ নিতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে, পূজা করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। এছাড়া আনন্দ কোনোদিন সে পাবে। তাই তুমি অনেক গ্রন্থ রচনা করেছো, যথা ধর্মদয়শ্চার্থা মুনিবর্জন কীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমায়নভোরিতা। ভগবান বাসুদেবের মহিমা কোন গ্রন্থে তুমি বর্ণন করো? কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া এই জগতে কখনো প্রকৃত আনন্দ কেউ পাবে না। কোন দেবদেবতাগণের কাছে আনন্দ যদি চায়, দেবদেবতাগণ আনন্দ দিতে পারবে না। প্রকৃত আনন্দ পেতে হলে কৃষ্ণ চরণেই শরণ নিতে হবে। কারণ কৃষ্ণই জগতের রক্ষাকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। দেখো আজকে আমি আনন্দে আছি কি করে? নারদ পূর্ব জন্মের কথা বললেন। আনন্দ পেতে হলে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে। আমি পূর্বজন্মে দাসীপুত্র ছিলাম। নারদ নিজের পূর্বজন্মের কথা বলছেন। আমার মা যে জমিদার বাবুর বাড়িতে দাসী বৃত্তি করতেন, 5 বছর বয়সে মায়ের আঁচল ধরে আমি জমিদার বাবুর বাড়ি যেতাম। আর ওই জমিদার ভগবানের পরম ভক্ত ছিলেন। প্রত্যেক বছর বিভিন্ন তীর্থে তিনি তীর্থ দর্শনে যেতেন। আর ওই তীর্থে যারা বাস করতেন, সাধু ঋষি মুনি ঋষি, তাদেরকে করজোড়ে প্রার্থনা করে নিমন্ত্রণ করতেন, আপনারা আমার গৃহে যাবেন। গৃহস্থের গৃহে যদি ভক্ত বৈষ্ণবের আগমন না হয়, ওই গৃহটা শ্মশানে পরিণত হয়। বলো রাধা রানী কি? কোন গৃহস্থের গৃহে যদি বৎসরে একদিনও কোনো গুরু বৈষ্ণব সাধুর আগমন না হয়, ওই গৃহ তখন শ্মশানে পরিণত হয়। রোগ ব্যাধি অশান্তি দুঃখ ওই গৃহে এসে উপস্থিত হয়। কারণ মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়নি। মহতের কৃপা ছাড়া কখনো গৃহের মঙ্গল হয়। মহৎ বিচলনম মৃণাম গৃহিণাম দিনচেতসাম নিঃশেষায় ভগবান নথা কল্পতে। গৃহে কিন্তু জনমূলি করতেই হবে ভগবানের ভক্তের। তাই ওই গৃহস্থ জমিদারের অনেক ধন ছিল, তার সঙ্গে তার মনও ছিল। প্রত্যেক বছর সাধুরা আসতেন তার গৃহে। আর আমি মায়ের সামনে গিয়ে ওই গৃহে সাধু সেবা করতাম। তখন আমার বয়স মাত্র 5 বছর। সাধুরা বলতে, একটু জল এনে দাও, পাদুকা এনে দাও, কাপড় এনে দাও। আমি সাধু সেবা করতাম।
4 মাস শেষ হয়ে গেলে যখন ওই সাধুরা বাড়ি ফিরে যেতেন, আমি সাধুদের চরণে প্রণাম করে বলতাম, হে বৈষ্ণবগণ, আপনারা কৃপা করুন যেন আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়। 5 বছর বয়সের বালক যদি সাধুর সামনে গিয়ে এই কথা বলে, তাদের আনন্দ হবে না? তাই সাধুরা আনন্দে আমার মস্তকে হাত দিয়ে বলতেন, বাবা, এত কম বয়সে তোমার কৃষ্ণ ভক্তি, কৃষ্ণে অনুরাগ, যাও যেন তোমার কৃষ্ণ ভক্তি লাভ হয়। একদিন আমার মা গেল জমিদারের গাভী দহন করতে ব্যাসদেব, আর আকাশে উঠেছে কালো ঘন মেঘ, শুরু হয়েছে ঝড় বৃষ্টি বজ্রপাত। আমি মা 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 বলে ডাকছি, মায়ের আর কোনো সাড়া নেই। গাভীর দুগ্ধ দহন করতে গিয়েছে জমিদারের গাভী। হঠাৎ বিদ্যুতের আলোকে দেখি মা পথের ধারে পড়ে আছে, আর তার পাশে একটা বিষধর সাপ। আমার আর বুঝতে বাকি রইল না, বিষধর সর্পের দংশনে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমি ভগবানকে বললাম, প্রভু, এই জগতে আমার একমাত্র মা ছিল। তোমার ভজন সাধন করার সময় যার কথা মনে হতো, এখন আর মনে হবে না। আমি এক মন দিয়ে তোমারই চিন্তা করব। ব্যাসদেব, আমার আর গৃহে ফিরে যাওয়া হলো না। আমি সোজা বনে চলে গেলাম। বনে গিয়ে এক মনে প্রাণে ভগবানের চিন্তায় ডুবে গেলাম। বারবার বলি, প্রভু দেখা দাও, তুমি ছাড়া তো জগতে আমার আপন বলতে আর কেউ নাই। এক মা ছিল, তাকেও তুমি নিয়ে নিয়েছো, কারণ তোমার ইচ্ছাতেই জীবের জন্ম মরণ। তুমি কাউকে যতদিন রাখবে সে ততদিন জগতে থাকবে, আর তুমি যদি কাউকে নিয়ে নেবে মনে করো, তাহলে আর সেই জগতে থাকতে পারবে না। তোমার ইচ্ছাতেই জীবের জন্ম মরণ। তুমি তো মারিবে যারে, কেতারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন। তাই তুমি আমার মাকে নিয়েছো। আমার মনে কোনো দুঃখ নাই। কেন? সকল জন্মে পিতা মাতা সময় পাই, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়া। তুমি তো আমার প্রকৃত পিতা মাতা ভাই আত্মীয় বলতে যা কিছু। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণাম তমেব সর্বম মম দেব। প্রভু, তাই জগতে আমার আপন কেউ নাই, তুমি আমার আপন, দেখা দাও। আমি খুব রন্ধন করা শুরু করলাম। আরে কতকাল গিরিধারিলা, বলো আড়ালে আড়ালে রবে, বলো কতকাল গিরিধারিলা, দেখা দাও প্রভু। আড়ালে আড়ালে রবে, আমার নয়নের জল ধরে অবিরাল, দর্শন দিবে গো কবে। আমার নয়নের জল ধরে অবিরাল, দর্শন দিবে গো কবে। আড়ালে আড়ালে রবে, কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে। দেখা দাও। ব্যাসদেব হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান আমায় দর্শন দিয়ে অন্তরিত হয়ে গেলেন। আমার হৃদয় ব্যাকুল হয়ে গেল আবার কোন দর্শনের জন্য। আমি বললাম, প্রভু, তুমি এত সুন্দর, এই পরমানন্দ চিন্মূর্তি দর্শন করে আমার যে নয়নের স্বাদ মিটল না প্রভু। তুমি আর একটু আমাকে দর্শন দাও, আর একবার দর্শন দাও। ব্যাসদেব, হঠাৎ আকাশবাণী হলো, হে বৎস, এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, পরের জন্মে তুমি আমার পার্শ্বদ হয়ে জন্ম নেবে। যে জন্মে ভগবত দর্শন হয়
সেই জন্মটাই ধন্য হয়ে যায়, সার্থক হয়ে। তাই ভগবান বললেন পরের জন্মে তুমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্ম নেবে, ওই জন্য আমি এই জন্মে নারদ হই। ব্যাসদেব, এই দেখো আমার হাতে যে বীণা, এই বীণাটি ভগবানই দিয়েছেন। দেবদত্তা ইমাম বীণা সর্বব্রহ্ম বিভূষিতা। দেবদত্তা ইমাম বীণা, দেবদত্তা ইমাম বীণা, দেবদত্তা ইমাম বীণা, সর্বব্রহ্ম বিভূষিতা, সর্বব্রহ্ম বিভূষিতা, সর্বব্রহ্ম বিভূষিতা, সর্বব্রহ্ম বিভূষিতা, সর্বব্রহ্ম বিভূষিতা, হরি কথা গায়মান চরাম্য, হরি কথা গায়মান চরাম্য, দেবদত্তা এই বীণার দ্বারা আমি ভগবানের নাম কীর্তন করি আর স্বর্গ মর্তপদা ত্রিভুবনে বিচরণ করি। আমি আনন্দে আছি। আনন্দ পেতে হলে আনন্দময় ভগবানের শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কীর্তন করতে হবে, তা নয়তো শুনতে হবে, নয়তো পূজা করতে হবে, নয়তো তার সেবা করতে হবে। এছাড়া জগতে কোনো কিছুতে আনন্দ নেই। আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান আনন্দটা লুকিয়ে রেখে দিয়েছে। আনন্দ পেতে হলে এই জন্মে হোক, লক্ষ জন্ম পরে হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণেই শরণ নিতে হবে। তাই তুমি কৃষ্ণ ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ কথা রচনা করো, দেখবে আনন্দ। সঙ্গে সঙ্গে মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস ওই দেবর্ষিবাদ নারদের চরণে শরণ দিলেন। আমি আর কোথায় কৃষ্ণ ভক্ত করব, তুমি সর্বত্র কৃষ্ণ নাম গুণ কীর্তন করো, তাই তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে চরণে আশ্রয় দাও। সঙ্গে সঙ্গে দেবর্ষিবাদ নারদ ব্যাসদেবকে চরণে আশ্রয় দিলেন, দিয়ে বললেন শোনো ব্যাস, তুমি ভাগবত রচনা করো। ভাগবত সেটা আবার কি? বলছেন ভগবানের নাম রূপ গুণ লীলা কথারই একটি গ্রন্থ। বলছে আমি এই জ্ঞান কোথা থেকে পাবো? ভগবত তত্ত্ব জ্ঞান। দেবর্ষিবাদ নারদ বলেন আমি তোমাকে দেবো, আমি পেয়েছি আমার পিতা ব্রহ্মার কাছ থেকে, আর ব্রহ্মা পেয়েছেন আমার পিতা ওই নারায়ণের কাছ থেকে। সেই ভগবত তত্ত্ব জ্ঞান আমি তোমায় দেবো, সেইখান থেকে তুমি ভাগবত রচনা করো। দেবর্ষিবাদ নারদ তাকে চতুশ্লোকী ভাগবত জ্ঞান প্রদান করলেন, 4টি মাত্র শ্লোক। হে মুনিগণ, ওই 4টি শ্লোক থেকে ব্যাসদেব সমাধিস্থ হয়ে এই 18,000 শ্লোকের এই ভাগবত রচনা করেছেন। নারদ থেকে 4টি শ্লোক কেবল দান করেছিলেন। অহমেব সমে ভগ্রে নান্যাদ্যৎ অসৎ পরম পশ্চাদেহ যদি তচ্চে অবশিষ্যেত সস্নেহ ঋতে অর্থম যৎ প্রতীয়ত না প্রতীয়ত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনোপায়া যথা ভাসো যথা তমো যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচেশ্বর প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্য এতবাদেব জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসনাৎ মনঃ অন্বয় ব্যতিরিক্তম যৎ সৎ সর্বত্র সর্বদা। এই 4টি শ্লোক দেবর্ষিবাদ নারদ ওই ব্যাসদেবকে দান করেন, আর এই 4টি শ্লোক থেকেই সমাধিস্থ হয়ে 18,000 শ্লোকের ভাগবত রচনা করেছে
মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যখন সমাধি থেকে এই ভাগবত রচনা শুরু হয়, গণেশ চিন্তা করলেন এত সুন্দর কথা, ভগবানের নাম রূপ লীলা কথা খাতা নিয়ে লেখা শুরু করলেন। সিদ্ধিদাতা গণেশ, এই গণেশ কিন্তু এই ভাগবত লিখেছিলেন, এই 18,000 শ্লোক এই গণেশই ধরে রেখেছিলেন। হে মুনিগণ, এইখান থেকে এই ভাগবত জগতে এলো। এই ভাগবত অধ্যয়ন করেছিলেন শ্রৌত পন্থাতে, শুনে মুখস্থ হয়ে গেছিল ব্যাসনন্দন সুখদেব গোস্বামী। ভাগবত কিন্তু অধ্যয়ন করেছিলেন এমন ভাবে নয় যে বই ধরে ধরে। ব্যাসদেব শুধু মুখে বলেছেন 18,000 শ্লোক, আর এই শুনে মুখস্থ করেছিলেন ব্যাসনন্দন সুখদেব গোস্বামী। তারপরে এই ভাগবত শুনিয়েছিলেন শাপগ্রস্ত পাণ্ডব কুলপতি পরীক্ষিত মহারাজ। সনকাদি মুনিগণ প্রশ্ন করলেন, কোন সৌভাগ্যে 7 দিন যার পরমায়ু সেই সুখদেব সেই পরীক্ষিত এই ভাগবত শুনেছিলেন। 7 দিন যার মাত্র বরমায়ু সেই পরীক্ষিত মহারাজ কোন জন্মের কোন সৌভাগ্যে এই ভগবানের লীলা কথা সমন্বিত এই ভাগবত শ্রবণ করেছিলেন। তাহলে পরীক্ষিতের জন্ম ওটা একটু বলো, কোন সৌভাগ্যে তার এত সুন্দর সুযোগ হলো। সুধা গোস্বামী বলছেন, মুনিগণ, এই পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত বলতে গেলে মহাভারতে আগে যেতে হবে। যদা বৃধে কৌরব সিঞ্জয়ানম বীরেশথ বীরগতি গতেশ মৃগধরা বিদ্ধগদাভিমর্ষ ভগ্ন উরুদণ্ডে ধৃতরাষ্ট্রপতি। মহাভারতের যুদ্ধে যখন কৌরব পাণ্ডবদের মধ্যে পাণ্ডবগণ জয়ী হলেন, আর কৌরবদের অধিনায়ক দুর্যোধনের উরুভঙ্গ হলো। ভীম এমন ভাবে আঘাত করেছে উরুতে, উরুভঙ্গ হয়ে পড়ে আছে। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গিয়ে বলছেন, দুর্যোধন বলো, তোমার জন্য আমি কি করতে পারি? দুর্যোধন বললেন, পঞ্চপাণ্ডবের মাথা যদি রাত্রির অন্ধকারে কেটে নিয়ে আসতে পারবো তাহলে আমার দুঃখ দূর হবে। অশ্বত্থামা বলে, এ তো আমার কাছে ছোটখাটো ব্যাপার, আমি যাবো আর রাত্রির অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে চলে আসবো। ধারালো অস্ত্র নিয়ে রওনা হয়েছে মাথা কেটে আনার জন্য, আর ওদিকে পাণ্ডবরা বিজয় উৎসব পালন করছেন। যুদ্ধে জয়ী হলে যারা যেমন উৎসব পালন হয়, ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ পঞ্চপাণ্ডবকে ডেকে বললেন, শোনো, আজকে রাত্রে এরকম আনন্দ করলে হবে না, চলো আমরা গঙ্গার তটে নিশি যাপন করবো। পাণ্ডবরা চিন্তা করছে, হঠাৎ কৃষ্ণ কেন গঙ্গার তটে যেতে বলছে। একবারও জিজ্ঞাসা করলেন না কেন। শরণাগত ওই পঞ্চপাণ্ডব সঙ্গে সঙ্গে তৈরি হয়ে কৃষ্ণের সঙ্গে চলে গেলেন। আর এদিকে অশ্বত্থামা ধারালো অস্ত্র দিয়ে দ্রৌপদীর 5টি ছোট ছোট পুত্রের মস্তক কেটে নিয়ে চলে গেলেন। দুর্যোধন ওদিকে পথপানে চেয়ে আছে কখন পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে আসবে। যেই অশ্বত্থামা এসেছে তাড়াতাড়ি বলছে, আরে ওই ভীমের মাথাটা আগে দাও, ও আমাকে বেশি কষ্ট দিচ্ছে, তাড়াতাড়ি ভীমের মাথা দাও। এখন পুটুলি বেঁধে এনেছে, অশ্বত্থামা সবগুলি মাথায় দিয়ে দিয়েছে। যেই মাথাগুলিকে ভালো করে দেখছে, হাত দিয়ে নাড়াচ্ছে, দেখে ভাবে তো কচি কচি ছোট ছোট শিশুর মস্তক, এ তুমি কি করেছো, কার মাথায় এনেছো? অশ্বত্থামা বলে, আমি তো পঞ্চপাণ্ডবের মাথায় এনেছি, রাত্রির অন্ধকারে তারা ঘুমিয়ে আছে। একটাও পঞ্চপাণ্ডবের মস্তক নয়। আরে ভীমের মাথায় তো অনেক বড়, তুমি এই কি সর্বনাশ করেছো? তো দ্রৌপদীর 5 পঞ্চপুত্রের মস্তক, 5টি সন্তানের মাথা তুমি কেটে এনেছো, সর্বনাশ হয়ে গেল। তুমি পাণ্ডব কোলে প্রদীপ দেওয়ার জন্য কাউকে রাখলে না। এদিকে ভোর হতেই দ্রৌপদী ক্রন্দন করা শুরু করেছে। মাতা শিশু নাম নিধানম সুতানাম নিশম্য ঘোরম পরিতপমানম তদারুদদ বাষ্প কোলা কোলাক্ষী তম সন্তহান্নাহ কিরীটমানি অর্জুন। অর্জুনকে বলছে দ্রৌপদী, যে আততায়ী এইরকম ঘৃণিত কর্ম করেছে,
আমি কথা দিলাম সূর্য অস্তের পূর্বে আমি তাকে ধরে নিয়ে আসবো, আর ধরে না নিয়ে আসতে পারলে আমি প্রাণ নিজেই বিসর্জন দিয়ে দেবো, প্রাণ ত্যাগ করবো। চললেন খুঁজতে কোথায় সে এতটাই খুঁজে 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 ঠিক সন্ধ্যার আগে সূর্যাস্তের পূর্বে অশ্বত্থামাকে মাজায় দড়ি বেঁধে দিয়ে নিয়ে এসে বলছেন, এই নাও, যে আততায়ী তোমার পুত্রের মস্তক ছেদন করেছে, 5টি পুত্রের এই ধারালো অস্ত্র দ্বারা দরবারে দ্বারা তুমি এই আততায়ী অশ্বত্থামার মস্তক ছেদন করে ওই মস্তকের উপরে চরণ রেখে চরণ ধৌত করো। এই নাও ধারালো করো। যেই বলেছে দ্রৌপদীটাকে যাকে ধরে নিয়েছে সে তো গুরুপুত্র, দ্রোণাচার্যের পুত্র। স্বভাব কৃপায়া নাম, মায়েদের স্বভাবটা একটু বাম স্বভাব বলছেন ভাগবত। মায়েদের হৃদয়ে একটু করুণা অধিক, একটু দয়া মায়া ভালোই আছে। মায়েরা একটু করুণাময়ী হন। কেন? করুণাময়ী শ্রীমতী রাধারানীর অংশভূত তো মায়েরা খুব একটা নিষ্ঠুর হয়। তবে সব মা নয়, কিন্তু যারা ভাগবত শোনে তারা, এই মায়েদের মধ্যে অনেক নিষ্ঠুর আছে, রাক্ষসী আছে, অনেক আছে। কারা? যারা ওই ঘরে দরজা দিয়ে শুধু খায় আর ঘুমায় আর বিষয় ভোগ করে। ভাগবত তাদেরকে রাক্ষসী বলেছে। তারা পত্নী নয়, তারা হলো পেতনী, রাক্ষসী। তাদের হৃদয়ে করুণা হয় যারা ভগবানের ভক্ত হয়, ভগবানের কথা শুনে ভগবানের নাম করে, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করে। তারা রাধারানীর কৃপাপাত্রী অংশভূতা, করুণাময়ী শ্রীমতী রাধারানীর অংশভূতা বলে তারা একটু করুণাময়ী হন। বাম স্বভাব কৃপয়া নাম। দ্রৌপদী বলছেন, ছেড়ে দাও, ছেড়ে দাও অর্জুন। আরে তুমি কাকে ধরে এনেছো? একাধারে তো একদিকে সে গুরুপুত্র, আবার অন্যদিকে ব্রাহ্মণ। মোচ্যতাম এসো ব্রাহ্মণ নিতরাম গুরু। ব্রাহ্মণ সবার গুরু, সর্ববর্ণনাম গুরুকে ব্রাহ্মণ। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে, ওই জন্য ব্রাহ্মণকে সর্ববর্ণের গুরু বলা হয়। ব্রাহ্মণকে হত্যা করলে ব্রহ্ম হত্যা পাপ হবে, অর্জুন ছেড়ে দাও। আবার সে গুরুপুত্র। স এসো ভগবান দ্রোণ প্রজারূপে বর্ততে। দেখো, তস্যাত্ম অনর্ধম পত্নাস্তে নান্যগাদ বিরসু কৃপি। দ্রোণাচার্যের পুত্র, দ্রোণাচার্যের পত্নী কৃপি আমার মতোই দুঃখী হবে। আমার সন্তানকে হত্যা করেছে অশ্বত্থামা, আমি যেমন দুঃখী, তদ্রূপ কিন্তু ওই কৃপি দুঃখী হয়ে যাবে তার সন্তানকে হত্যা করে। এটা একদম উচিত নয়। তাই তুমি তাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির এলেন। যুধিষ্ঠির বলছেন, কি দ্রৌপদী তুমি ছেড়ে দিতে বলছো? কেন ছেড়ে দেবে? তোমার সন্তানকে হত্যা করেছে, তুমিও হত্যা করো। দ্রৌপদী বলে, তাহলে আর পার্থক্য কি হলো? আমাকে কেউ গালি দিল, আমিও তাকে পাল্টে গালি দিলাম, কোনো পার্থক্য হলো? কুকুরগুলি রাস্তায় ঘেউ ঘেউ করছে, যে যাচ্ছে সেও কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, কি হবে? কোনো পার্থক্য থাকবে? দ্রৌপদীর বিচার দেখুন। যুধিষ্ঠির চিন্তা করছে দ্রৌপদী তো কিছু করবেন না, তাহলে কি করা যায়? অশ্বত্থামা তো দাঁড়িয়ে আছে ওখানে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, তাহলে কৃষ্ণকে ডাকা যায়। কৃষ্ণ হবেন বিচারক, তিনি যা বলবেন তাই হবে। এইবার কৃষ্ণ এসে উপস্থিত। কৃষ্ণ চিন্তা করছে, আমি যদি হত্যা করতে বলি ব্রহ্ম হত্যা পাপ তো আমার লাগবে। ভগবান তো বড় চতুর কৃষ্ণ, তিনি বলছেন, এক কাজ করো, ব্রহ্মবন্ধর অহন্তব্য আততাই বধারহণ ময়ি ভয় মন্নাতম পরিপায়ী শাসনম ময়ৈব ভয় মন্নাতম পরিপায়ী শাসনম। ব্রহ্মবন্ধর অহন্তব্য, কৃষ্ণ কত চতুর। কৃষ্ণ বলছে, এক কাজ করো, এই ব্রাহ্মণকে হত্যা করা কিন্তু উচিত নয়, কিন্তু যে এইরকম ঘৃণিত কর্ম করে তাকে হত্যা করাই উচিত। দেখুন কিরকম চতুর।
বলছেন, একবার বলছেন ব্রহ্মবন্ধন হন্তব্য, ব্রাহ্মণকে হত্যা করলে ব্রহ্ম হত্যা পাপ লাগবে, কিন্তু এইরকম ঘৃণিত কর্ম যে করে তাকে কিন্তু বধ করাই উচিত। পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি, সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। কৃষ্ণ এই কথা বলে চুপ করে দাঁড়িয়ে আছে। অষ্টাদশ অধ্যায়ের গীতা যে বুঝতে পেরেছে অর্জুন, তার কি আর বুঝতে বাকি থাকে? কৃষ্ণ কি বলতে চাইছে? কৃষ্ণ বলতে চাইছেন তুমি এমন ভাবে সাপটাকে মারবে যেন সাপও না মরে, ওই লাঠিও না ভাঙে। সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে সর্বসমক্ষে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিলেন। বপনম দ্রবীনাদানম স্থানাৎ নির্যাপনম তথা এষহি ব্রহ্মবন্ধনাম বধনান্যস্তি দৈহিতম। সর্বসমক্ষে যদি মস্তক মুন্ডন করে দেওয়া হয়, অর্থদণ্ড ও নিবাস স্থল থেকে বিতাড়ন করা হয়, এগুলো ব্রাহ্মণাধমের পক্ষে বধেরই সমান দণ্ড। সবার সামনে যদি একটা ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দেওয়া হয়, তাহলে বধের সমান দণ্ড, বধের সমানই শাস্তি। বধ করলে যতটুকু শাস্তি হলো, তাকে মস্তক মুন্ডন করে দিলে কিংবা অর্থদণ্ড দিলে বা নিবাস স্থল থেকে তাড়িয়ে দিলে সমান দণ্ড দেওয়া হয়। এইবার মস্তক মুন্ডন করে দিল দেখে অশ্বত্থামা প্রতিজ্ঞা করলেন, আমি পাণ্ডব বংশে প্রদীপ দেওয়ার মতো কাউকে রাখবো না। হে মুনিগণ, তখন অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে এই রাজা পরীক্ষিত প্রতিশোধ নেওয়ার জন্য, অপমানের প্রতিশোধ দেওয়ার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন এই অশ্বত্থামা, গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য। যেই ওই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র ছুটে আসছে, উত্তরা তখন ভগবানের চরণে শরণ নিলেন। নমস্য পুরুষম তাদ্যমীশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নান্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যুর পরস্পরম। পাহি মাম, পাহি মাম। উত্তরা চিৎকার করছে, রক্ষা করো আমায়, রক্ষা করো। হে বিপদ বিঞ্জন মধুসূদন, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, তুমি ছাড়া জগতে রক্ষা কর্তা আর কেউ না। ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ শুনতে পাচ্ছেন ওই ডাক, তাড়াতাড়ি ছুটে গেলেন। উত্তরার গর্ভের মধ্যে অদৃষ্ট পরিমাণ রূপ ধারণ করে প্রবেশ করে ওই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে রক্ষা করলেন। দেখুন ভগবান কত করুণাময়, দয়াময়। বিপদের সময়ও যদি তাকে কেউ ডাকে, তিনি বিপদ থেকে মুক্ত করেন, তাই তার এক নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবান ওই উত্তরার গর্ভস্থ শিশুকে রক্ষা করলেন। রক্ষা করে রথে করে যাবেন দ্বারকায়, হঠাৎ আরেকজন ছুটে এসে ক্রন্দন করছে, নমস্যে পুরুষম তদ্দম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। ভগবান পেছনে তাকিয়ে দেখে কুন্তি ছুটতে ছুটতে আসছে, বলছে, প্রভু তুমি যেও না, আমাদেরকে ছেড়ে যেও না, তুমি ছাড়া যে জগতে আপন বলতে কেউ নাই। তব ইচ্ছা বশ ত্রিভুবন, তাই তুমি আমাদের ছেড়ে যেও না কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। নাম পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। একই পাণ্ডব জননী, তুমি এইভাবে প্রার্থনা করছো কেন?
তুমি পাণ্ডব জননী কুন্তী বনে বনে ভ্রমণ করেছো, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো, বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী বললেন, কৃষ্ণ আজকে যুধিষ্ঠির রাজা হয়েছি, আমি হয়েছি রাজমাতা, দুঃখের অবসান হয়েছে, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আজকে আমাদের জীবনে দুঃখ বিপদ নেই বলে যদি দিতে হয় তুমি একটা বর দাও, যেন আমার জীবনে কোনোদিন দুঃখের অবসান না হয়, দুঃখ যেন বিপদ যেন কোনোদিন শেষ না হয়। বিপদ সন্তন শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎসাৎ পুনর্ভব দর্শন। ভগবান বললেন, পাণ্ডব জননী এই জগতে আমার কাছে কেউ কোনোদিন দুঃখ চাই না, বিপদ চাই নাই, প্রথম তুমি দুঃখ আর বিপদ চাইলে। কেন বিপদ চাইলে? কুন্তী দেবী বলছেন, তুমি হলে বিপদ ভঞ্জন মধুসূদন। ভক্তের জীবনে যখন দুঃখ বিপদ আসে তখন তুমি ভক্তের নিকটে থাকো, আর দুঃখ বিপদের অবসান হলে তুমি ভক্তকে ছেড়ে চলে যাও। সেই দুঃখ সেই সুখ আমি চাই না যে সুখে তোমাকে হারাতে হবে। তুমি আবার সেই দুঃখ আর বিপদই আমাকে দাও, যে দুঃখ বিপদে আমি তোমাকে নিকটে পাই, তোমাকে যেন আমি সর্বক্ষণ নিকটে পাই। ওই জন্যে যারা ভগবানের ভক্ত হয় তাদের জীবনে অনেক দুঃখ আসে। ভক্তের জীবনে দুঃখ বিপদ ভগবানের অহৈতুক কৃপার ফল, একথা ভগবান নিজেই বলেছেন। যস্যানুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈ ততো ধনম ত্যজন্তস্য স্বজনম দুঃখ দুঃখিতম। যাকে আমি কৃপা করি তার ধনটাকে আগে হরণ করে দিই, পথের কাঙাল ভিখারি করে দিই, যেন ধনের প্রতি মোহ আসক্তি না জন্মে। ততো ধনম ত্যজন্তস্য স্বজনম দুঃখ দুঃখিতম। তার বড় প্রমাণ রূপ সনাতন। হুসেন শাহর আমলে প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী ছিলেন দবির খাস আর সাগর মল্লিক। সচিনন্দন গৌরহরি কৃপা করে তাদেরকে ভিখারি কাঙাল বানিয়ে বৃন্দাবনে পাঠালেন। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, কভু জানা কভু চর্বণ কভু উপবাস, জিজ্ঞাসিলে কহে আমি চৈতন্যের দাস। এগুলো ভগবানের কৃপা ফল। ভগবান যদি কাউকে কৃপা করে চরণে আশ্রয় দেবে মনে করে, তার সমস্ত আসক্তি ভগবান শূন্য করে দেবেন। এই জগতে কোনো কিছুর উপরে তার আসক্তি থাকবে। যে করে আমার আস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে পাস আমি হই তার দাসের অনুদাস। এগুলো ভগবানের কৃপার ফল। তাই ভক্তের জীবনে অনেক দুঃখ বিপদ নেমে আসে।